প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বড় মহান। তিনি যে শুধু বান্দার ডাকে সাড়া দেন, তার দোয়া কবুল করেন তাই নয়, বরং তিনি এত দয়ালু ও করুণাময় যে বান্দা যত বেশি তাকে ডাকে, যত বেশি তার কাছে দোয়া করে, তত বেশি তিনি তার প্রতি খুশি হন। এছাড়া প্রত্যেক দোয়ার বিনিময়ে বান্দাকে ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে বান্দা আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, আল্লাহ তাআলা তার প্রতি নারাজ হন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া এটা হুবহু ইবাদত। অতঃপর তিনি দলিল হিসেবে কুরআনুল কারীমের একটি আয়াতও উপস্থাপন করেছেন। قال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। এর অর্থ, তোমাদের প্রভু ইরশাদ করেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই যারা আমিত্ব প্রদর্শন করে আমার বন্দিগি বিমুখ হয়, তারা অচিরেই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং দোয়া করার জন্য আল্লাহ তাআলা কোনো শব্দ বাক্য নির্ধারণ করে দেননি। তিনি বিষয়টি সহজ করে দিয়েছেন, যেন বান্দা নিজের ভাষায় নিজের মতো করে হৃদয়ের আকুতি মিনতি পেশ করতে পারে। এখানে ধরাবাঁধা কোনো শব্দ বাক্য নেই, ভাষার সীমাবদ্ধতাও নেই, নেই সময় ও ওয়াক্তের পাবন্দি। বান্দা যখন খুশি, যেভাবে খুশি আল্লাহর কাছে চাইতে পারে, তুলে ধরতে পারে নিজের মনের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আত্মতৃপ্তি ও আত্মার শান্তির জন্য অধিকাংশ মানুষই চেষ্টা করে থাকে দোয়ার মাঝে আরবিতে কিছু বলার জন্য। তাই কুরআন হাদিসে এমন কিছু দোয়ার শিক্ষা দেওয়া হয়েছে যেগুলোতে মানুষের দুনিয়া ও আখিরাতের নেক উদ্দেশ্য শামিল, যেন মানুষ সময়ে সুযোগে সেই দোয়াগুলো দ্বারা প্রার্থনা করতে পারে এবং দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারে। দোয়াগুলোর বিষয়বস্তু খুবই তাৎপর্যপূর্ণ। তাছাড়া এগুলো শব্দ বাক্যেও রয়েছে প্রভাব শক্তি, রয়েছে অপার্থিব নূর ও রুহানিয়াত। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা কিভাবে দোয়া শুরু করব? দোয়া ও মুনাজাত হামদ ও সালাতের মাধ্যমে শুরু করা সুন্নাত। যেমন এভাবে শুরু করা যেতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এর অর্থ, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমগ্র জাহানের প্রতিপালক, এবং দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর ভারাক্রান্ত হৃদয়ে মুনাজাতে এই দোয়াটি পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের আত্মার উপর গুনাহ করে জুলুম অত্যাচার করেছি। এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন, তাহলে আমরা সুনিশ্চিত ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। সুতরাং আপনি আমাদের ক্ষমা করে দিন। তারপর হৃদয় উজাড় করে আপনি এই দোয়াটি পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন এবং আখিরাতেও আমাদের কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তারপর আপনি যদি দুনিয়াতে হায়াত বৃদ্ধির মাধ্যমে জীবনকে রাঙাতে চান, তাহলে মুনাজাতে পিতামাতার জন্য এই দোয়াটি 3 বার পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ, হে আল্লাহ, আপনি তাদেরকে পিতামাতাকে রহমত দান করুন, যেরূপ তারা আমাকে ছোট অবস্থায় দয়ার সাথে লালন পালন করেছেন। তারপর আপনি যদি নিজের স্ত্রী এবং বাচ্চাদের কল্যাণকামী হতে চান, তাহলে মুনাজাতে এই দোয়াটি পড়ুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করুন। তারপর আপনি যদি পিতামাতা ও গোটা মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন হতে চান, তাহলে মুনাজাতে এই দোয়াটি পড়ুন,
রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এর অর্থ, হে আমাদের রব, আপনি আমাকে এবং আমার পিতামাতাকে এবং সকল মুসলমানকে বিচারের দিন, কিয়ামতের দিন ক্ষমা করে দিন। তারপর আপনি যদি আতঙ্কিত ভাইরাস, ভয়ানক উন্মাদ ও শ্বেতরোগ এবং কঠিন রোগ থেকে বাঁচতে চান, তাহলে মুনাজাতে এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এর অর্থ, হে আল্লাহ, অবশ্যই আমি আপনার নিকট শ্বেতরোগ, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। তারপর আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে মুনাজাতে এই দোয়াটি 7 বার পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এর অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। তারপর আপনার স্মৃতিতে যা স্মরণ হয় মুনাজাতে তাহা নিজ মাতৃভাষায় বলুন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা কিভাবে মুনাজাত শেষ করব? হাদিসে এসেছে, দোয়া, মুনাজাত, হামদ, সালাত এবং আমিনের মাধ্যমে শেষ করা সুন্নাত। যেমন এইভাবে শেষ করা যেতে পারে, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। এর অর্থ, নিষ্কলুষ সত্তা, তিনি সম্মানিত এবং পবিত্র ওই সকল কথা থেকে যা কাফিররা বলে থাকে, এবং নবীদের প্রতি সালাম বর্ষিত হোক, এবং সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেভাবে প্রার্থনা করলে কবুল করবেন, সেইভাবে প্রার্থনা করার মতো তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।